আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আছি ভালো। আমার ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি, ইলিশ মাছ দিয়ে কাঁচা কলা। বাংলাদেশি রেসিপি, বাংলাদেশি খুবই জনপ্রিয় একটা রেসিপি। আমি যেভাবে রান্না করি আমি ঠিক সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি। নিয়ে নিয়েছি ইলিশ মাছ, এখানে আধা কেজির চেয়ে কিছুটা বেশি ইলিশ মাছ রয়েছে, 1 কেজি কাঁচা কলা, সাথে আমি যা যা মশলা দিচ্ছি: বড় সাইজের একটা পেঁয়াজ, একটা রসুন, একটা টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা। শুকনো মশলা দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদ, 1 চা চামচ মরিচ, 1 চা চামচ ধনিয়া, 1 চা চামচ জিরা, হাফ চা চামচ গরম মশলা পাউডার, পরিমাণ মতো সরিষার তেল। এই সব কিছুকে আমি ভালোভাবে এখন মাছ কলা কেটে নেব। কলাকে পরিষ্কার করে নিয়ে এই সাইজ করে কেটে নিয়েছি। দেখুন, একটু মোটা করেই কেটেছি। কলা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। এখন কলাকে আমি একটু সিদ্ধ করে নেব। পানির সাথে শুধু হলুদ দিয়েছি, 1 চিমটি হলুদ দিয়েছি। হলুদ দিয়ে আমি একটু সিদ্ধ করে নেব। বলক আসলেই নামিয়ে ফেলব। প্যান বসিয়ে দিয়েছি অন্য চুলায়, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। কলায়ও বলক চলে এসেছে, এখন পানি ফেলে দেব। জাস্ট বলক আসা পর্যন্তই ওয়েট করব। পেঁয়াজও হালকা বাদামি কালার হয়ে এসেছে, বেশি বাদামি কালার করব না। এখন দিয়ে দিচ্ছি রসুন। রসুনের গন্ধ যাওয়া পর্যন্ত ভাজবো। রসুন হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি শুকনো মশলাকে একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি মাছ। মাছকে ভালোভাবে কষিয়ে নেব। শুকনো মশলা বেশিক্ষণ সময় নেয় না, 1 থেকে 1.5 মিনিট কষালেই হয়ে যায়। এখন মাছকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাছ কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি পানি। এই পানিটা সিদ্ধ করা পানি দিচ্ছি। দিয়ে দিচ্ছি কলা। কলা মাছ দেখে পরিমাণ মতো পানি দিতে হবে। যতটুকু পানির প্রয়োজন অতটুকুই দিব। পুরো রান্নাটাই কিন্তু আমি মিডিয়াম হিটে করছি আর ঢাকিনি, এখনও ঢাকবো না। রান্না শেষ, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। খুব সহজে অল্প সময়ে তৈরি হয়ে যায় কলার তরকারি।
এইভাবে বানাবেন, খাবেন। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।